বলা হয়েছে কথা, ওয়াই এক্স যদি হয় ছেলে হবে, আর যদি এক্স এক্স হয় তাহলে মেয়ে হবে। আমি এখনই পড়ে আসলাম, আমি ভালো করে অনেকবার পড়ে মুখস্থ করে বলি, তো আমার তো নিজস্ব কোনো কিছু নেই, যা কিছু বলা সব মুখস্থ করা, আবার পড়ায় আর মনে থাকবে না বলে পয়েন্ট আউট করে নিয়ে আসছি, সব লেখা আছে আমাদের। ছেলে হয়েছে খুব আনন্দ, মেয়ে হয়েছে মনটা খারাপ। আরে পরপরের মেয়েই হয়, এই মেয়ের দোষেই মেয়ে হয়, বউকে নেওয়া যাবে না, একে তালাক করে দাও, ছেড়ে দাও। কি দুনিয়াতে ঘটনা ঘটে না এগুলো? যদি পুরুষ তার যদি শুক্রাণু এক্স চলে যায় আর ওদিকে মেয়ের এক্স আছে, তো এক্সে এক্সে মিলে গেলে কন্যা সন্তান হবে, মেয়ে হবে। আর ছেলের কাছ থেকে যদি ওয়াই চলে যায় শুক্রাণু, তাহলে সেখানে পুত্র সন্তান। আল্লাহ বললেন আমি কাউকে কন্যা সন্তান দান করি, আবার কাউকে পুত্র সন্তান দান করি। তারপরে বললেন কাউকে আমি আবার পুত্র কন্যা দুটোই দান করি। আর তারপরে কি বললেন, যে আমি কাউকে বন্ধা করে দিই, সন্তানই দান করি না। জান্নাতে যে মহিলাগুলো তোমরা লাভ করবে, তা বলছে সেই মহিলাগুলো জান্নাত থেকে দুনিয়াতে যদি একটু উকি মারে, তা উকি মারার কারণে তাদের চেহারার যে জ্যোতি, তো জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত গোটা পৃথিবী সমস্ত আলোকিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজ পবিত্র জুমার দিন জুমার ঘরে জুমার কাজকর্মগুলো আদায় করার জন্য এই পবিত্র ঘরে আল্লাহ পাক আসার আমাদের সকলকে তৌফিক এনায়েত করেছেন। আমরা সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই মহান নবীকে আমাদের মাঝারে পাঠিয়ে সুশিক্ষা দান করে গেছেন, কুশিক্ষাকে বর্জন করতে বলেছেন। তবেই গিয়ে আখিরাতের পরপরে আমরা কামিয়াবি হতে পারবো, সাফল্যমণ্ডিত হতে পারবো। সে কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতি হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা ভর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে কথা বলার শুরুতেই একটা কথা বলি, যে বহুত দিন ধরে আমরা আকাঙ্ক্ষিত ছিলাম, আমরা সেই আকাঙ্ক্ষাটা আল্লাহ পূর্ণ করেছে, এই বারান্দাটা হয়েছে। কাজে কাজেই সময়টা আমরা বারান্দা না থাকার কারণে একটু বাড়িয়ে বাড়িয়ে করতাম। তো মানুষ তো অভ্যাসের দাস, একটা অভ্যাস হয়ে আছে, চট করে যাবে না, একদিনে দুদিনে, আস্তে 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 একটু করে কমিয়ে দেব সময়টা। সে কারণেই সকলকে চেষ্টা করতে হবে আগাম আসা। এক, 2 নম্বর কথা হচ্ছে, যদি কারণবশত একটু দেরি হয়ে যায়, বারান্দা হয়ে গিয়েছে, 2 রাকাত নামাজ চট করে পড়ে নিয়ে কথাতে শরীক হওয়া। আমরা এই কাজটার উপরে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই যে জুমার দিনে আমরা যেসব কথাগুলো শিক্ষার কথা বলি, তো আল্লাহ পাকের টাইমকে, সময়কে, দিনকে নির্ধারণ করেছেন, কারণ মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। তো আমরা গত জুমা পর্যন্ত মানুষ মরে গেলেও বেঁচে থাকে, কেন থাকে তা নিয়ে সব আলোচনা করছিলাম। আজকে একটা অন্য আইটেম আলোচনা করব। ফাকাদ কাল আল্লাহু কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ
ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। সাদাকাল্লাহুল আযীম। আমি যে কোরআনের আয়াতটা পড়লাম এটা হচ্ছে কোরআনের ৪২ নম্বর সূরা। সূরার নাম হচ্ছে আশ-শূরা। আয়াতের নম্বর হচ্ছে ৪৯ আর ৫০। এখান থেকে আমরা কি শিখব এটা খুব ভালো করে যেন আমরা দিলের কান দিয়ে শুনি, কারণ এই কথাগুলো খুব প্রয়োজন সমাজের মধ্যে আর কি। সব মানুষ তো সমান নয়। কিছু মানুষ আছে সমাজের মধ্যে, তাদেরকে ডাকে সমস্যা হলে সমাধান করার জন্য, তাদের ফেস করতে হয় বেশি। আবার কিছু মানুষ আছেন তারা জানেন, শোনেন, দেখেন, এই আর কি। কাজেই এই যে সমাজে যে অসুবিধাজনক কাজকর্মগুলো হয়, অসামাজিক কাজ হয়, সেগুলো রুখা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের চরমতম দায়িত্ব। আমি সেখান থেকেই বলবো কথাটা, কারণ যেখানে ফেস করতে হয় সেখান থেকেই জ্ঞান অর্জন করার ব্যাপারটা চলে আসে। তার আগেই প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে জনাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একটা হাদিস বলেছেন, যে হাদিসটা বর্ণনা করছেন হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন হাদিসটা এই যে জুমার দিনে মানুষ আসে, একত্রিত হয় নামাজ পড়তে আর কি। আর জুমার দিনটা এমন একটা দিন যে শুধু নামাজ হয় না, নামাজটা ফরজ, তার আগে একটা ওয়াজিব, অর্থাৎ এই যে কথা বলছি এটা ওয়াজিব। ফরজের নিচে ওয়াজিব, তারপরে সুন্নত। কাজেই যখন ওয়াজিব হবে তখন সুন্নতকে ছেড়ে দিতে হবে, এই কথার দিকে ধাবিত হতে হবে। তবে জুমার মসজিদ, জুমার নামাজ এমন একটা জিনিস, প্রথমে এসে ২ রাকাত নামাজ পড়ে নিতে হয়, সেটা চট করে পড়ে নিয়ে কথাতে শামিল হবে। তো যে কথাটা বলছি সেটা হচ্ছে হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন কথাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার মজলিসে, জুমার মসজিদে যখন কোনো মানুষ এই নিয়তে আসে যে আমি মানুষগুলোকে শিক্ষা দেব কোরআন এবং হাদিস থেকে, ঠিক এই চিন্তাটা তার থাকে যে আল্লাহ পাক এবং আল্লাহর রসুল দুনিয়াতে শান্তি এবং আখিরাতের শান্তি অর্জন করার জন্য যে সমস্ত কথাগুলো রেখেছেন, এই কথাগুলো আমি মানুষের মাঝারে ছড়িয়ে দিয়ে দুনিয়া এবং আখিরাতে শান্তি আনয়ন করব, এই চিন্তা ভাবনা নিয়ে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এক শ্রেণীর মানুষ মসজিদে আসে। আর এক শ্রেণী হচ্ছে যে সে কি শিক্ষা দিচ্ছে এই শিক্ষাটা আমি গ্রহণ করব এবং শিক্ষাটা গ্রহণ করে সেই মোতাবেক আমি এই দুনিয়ার বুকে যে সামাজিকভাবে চলা সেটা চলবো আখিরাতের মঙ্গল লাভের উদ্দেশ্যে। এই নিয়ত যদি রাখে, আল্লাহ নবী বলেছেন কি জানেন, মজুরিটা কি আসবে? যদি এই দুটো নিয়ত, দুই লোকের, একজন শিক্ষা দেবে আর একজন শিক্ষা নেবে, এই নিয়তে যদি মসজিদে এসে এই কথাগুলো শোনে, তার রেজাল্ট জনাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে কোনো মানুষ হজ করতে গেল, আল্লাহ পাক তার হজকে কবুল করেছে, সেই কবুলকৃত হজের নেকি যতটা হয় অতটাই নেকি এই লোকগুলোকে দেওয়া হবে। যে বলছে সেও পাবে, আবার যে শুনছে সেও পাবে। কি এনে কি আমরা সবাই উপার্জন করতে চাই না? ইনশাআল্লাহ আমরা যত লোক আছি, বলছে সেও পাবে, আর যে শুনছে আমল করার উদ্দেশ্যে, ইচ্ছেতে, তো সেও পাবে। সে কারণে আমাদের মনের চেতনাটা, বাসনাটা এটা থাকা উচিত যে আরো দুটো কথা বলুক না, বেশি শুনি একটু,
যত বেশি শুনবো তত শিক্ষা অর্জন করতে পারবো, আর শিক্ষা অর্জন করার নিয়তে মসজিদে আসলেই হজ যার কবুল হয়েছে, কবুল হওয়া হজের সমান নেকি তার আমলনামাতে লিপিবদ্ধ করা হবে। আল্লাহ আমাদের সকলকে এই নিয়তে এসে এই শিক্ষা লাভ করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জান্নাতে যে যাব সেখানকার মর্তবা কতটা? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা একটা হাদিস আছে। যদিও আজকে যতগুলো হাদিস বলবো সবই হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আছে, এসব হাদিসগুলো আছে আজকে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন যে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের তীর ধনুক আমরা দেখেছি না, ধনুক বাঁকিয়ে কতটুকু হয়, সামান্য একটু না? তা বলছে এই ধনুক পরিমাণ জায়গা অথবা তোমার পায়ের এক কদম পরিমাণ জায়গা, এই বাঁকা একটা ধনুক এই পরিমাণ জায়গা, অথবা তোমার পায়ের এক পা থেকে আর এক পা ফেললে যতটুকু কদম হয় এই কদম পরিমাণ জায়গা, জান্নাতের এতটুকু জায়গার বিনিময় পৃথিবীতে আল্লাহ পাক যত মালামাল রেখেছেন, পানির নিচে মাটির উপরে গোটা পৃথিবী সমস্ত সবকিছু যা কিছু আছে সমস্ত সবকিছু যদি বিক্রি করে দেওয়া যায়, ছেড়ে দেওয়া যায়, তো জান্নাতের ওইটুকু জায়গার পরিমাণের মূল্য সমান হবে না। সেই জায়গা অর্জন করতে হবে। দুনিয়ার তো জায়গা 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 করে আমরা কি পরিমাণ কি পরিস্থিতিতে আছি, তো সারা দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় তো জান্নাতের এক কদম অথবা এক ধনুক পরিমাণ মাটির দাম সারা দুনিয়া দিতে পারবে না। আর একটা কথা কি বললেন? আর একটা কথা বললেন এইটা যে তোমাদেরকে যে মহিলাগুলো জান্নাত থেকে দেওয়া হবে, জান্নাতে যে মহিলাগুলো তোমরা লাভ করবে, তা বলছে সেই মহিলাগুলো জান্নাত থেকে দুনিয়াতে যদি একটু উকি মারে, তা উকি মারার কারণে তাদের চেহারার যে জ্যোতি তো জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত গোটা পৃথিবী সমস্ত আলোকিত হয়ে যাবে। এই মহিলাগুলো তোমাদের দান করা হবে। আর একটা কি বললো? বলছে তাদের দেহের থেকে যে খুশবু আসে, তা বলছে জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত তাদের দেহের যে খুশবু সুগন্ধ, তা দুনিয়া সেই গন্ধে মাতোয়ারা হয়ে যাবে। বলছে এ তো গেল একটা কথা। বলছে তারা জান্নাতের মধ্যে যে ওড়না ব্যবহার করে, মেয়েরা তো ওড়না ব্যবহার করে না, তো বলছে জান্নাতের মধ্যে মেয়েরা যে ওড়না ব্যবহার করে, তা এই ওড়নার যা ওই জান্নাতের ওড়না তার যা মূল্য, এই দুনিয়াকে যদি বিক্রি করে দেওয়া যায়, দুনিয়ার পানির নিচে মাটির নিচে উপরে যে মালামাল আছে সমস্তকে যদি বিক্রি করে দেওয়া যায়, তো জান্নাতের একটা ওড়না তোমরা কিনতে পারবে না। লাভের কথা শুনলাম, এই লাভগুলোকে নেওয়ার জন্য আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে আর সকলকে আমল করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যে আয়াতটা পড়েছি ব্যাখ্যা করি। সমস্যায় কি ভুগতে হয়? ছেলে হয়েছে খুব আনন্দ, মেয়ে হয়েছে মনটা খারাপ। আরে পরপরের মেয়েই হয়, এই মেয়ের দোষেই মেয়ে হয়, বউকে নেওয়া যাবে না, একে তালাক করে দাও, ছেড়ে দাও। কি দুনিয়াতে ঘটনা ঘটে না এগুলো? কি প্রত্যক্ষদর্শী আপনারা তো জানেন তো, কারণ আমি মীমাংসার কাছে বেশি থাকি, কাছে কাছে আমি বেশি জানি আর কি। কোথাও ঘটনা ঘটলে হয়তো আমাকে ডাকে, সে কারণে বেশি জানি। সে কারণেই আজকে মনে হয়েছে যে এই কথাটাই আজ পরিবেশন করি, সব লোকে শুনুক, সব লোক জ্ঞান অর্জন করুক, আর সবাই কথাটা সমাজের মধ্যে ছড়িয়ে দিই, সবাই জানুক ব্যাপারটা। আল্লাহ কি বললেন ছোট ছোট করে বলে দিই, কারণ সময় তো হয়ে আসছে। আল্লাহ বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। মুলক মানে এই পৃথিবী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড,
যা কিছু আছে পৃথিবীতে, আর্থ, এই সমস্ত সব কিছুর মালিকানা কার? কার মালিকানা? আল্লাহ পাকের মালিকানা। এই সার্বভৌমত্ব, যা কিছু আছে সব আল্লাহর। মানুষকে সামান্য সামান্য একটু অধিকার দিয়েছে, তাতেই মানুষ অহংকারে লিপ্ত হয়ে যায়। আমার 2 বিঘে আছে, আমার 3 তলা বাড়ি আছে, আমার 4টে গাড়ি আছে। আরে সমস্ত মালামাল আল্লাহ, তোমাকে একটু দিয়েছে আর তাতেই তুমি অহংকারে লিপ্ত হয়ে যাচ্ছ। আল্লাহ কি বলছেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে তোমার নয়, এ আল্লাহর। তোমাকে সামান্য কদিন বাঁচবা তাই দেখভাল করার জন্য তোমাকে দেওয়া হয়েছে। এতে অহংকারের কিছু না। সাদা সিধে হয়ে যাও। যত সাদা সিধে হবে জীবন তত ভালোভাবে কাটবে। জীবনকে কাটাতে গেলে তোমাকে সব সময় প্রফুল্ল মেজাজে রাখতে হবে, হাসি খুশি রাখতে হবে। খারাপ না, কারো দেখে হিংসে করা এসব নয়, ভালোভাবে চলতে হবে। আল্লাহ পাক তারপরে কি বললেন? আল্লাহ পাক তারপরে বললেন ইয়াখলুকু মা শাউ। আল্লাহ পাক এই পৃথিবীতে যা খুশি তিনি তা সৃষ্টি করতে পারেন। আল্লাহ ছাড়া কারুর পক্ষে কোনো সৃষ্টি করা সম্ভব নয়, কারুর পক্ষে না। যা কিছু আল্লাহ পাকই তৈরি করেন। এই যে আল্লাহ পাকের শক্তি, সেইটা বর্ণনা করতে গিয়ে একটা আয়াতের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এটাই ব্যক্ত করলেন। কি বললেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক যাকে খুশি কন্যা সন্তান দান করেন, আর যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করেন। ভালো করে বুঝতে হবে। আমরা যেন এটা নিয়ে দুনিয়াতে, সমাজের মধ্যে এই কলঙ্ক লেপন না করি, এই মেয়ের দোষে এই মেয়ে হয়েছে না। আল্লাহ তো বলছে না। আল্লাহ তো বলছে সৃষ্টি করা এ ক্ষমতা আমার, মানুষের নয়। তো মানুষের যখন নয়, তুমি মানুষটাকে কলঙ্কিত করছো কেন? আরে ছেলে হবে না মেয়ে হবে, ওটা তো আমার দায়িত্ব, ওটা আমি দেবো, ওটা তো তোমার ব্যাপার নয়। ওটা তুমি এটা নিয়ে সমাজের মধ্যে বাড়াবাড়ি করছো কেন, অশান্তি করছো কেন? এটা করা উচিত নয়। আল্লাহ পাক এটা নিজে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলছেন প্রথমেই কিন্তু কন্যার কথা বলেছে। এই কন্যা নিয়েও অনেক ঘটনা আছে, সেটা বলবো। আল্লাহ বললেন আমি কাউকে কন্যা সন্তান দান করি, আবার কাউকে পুত্র সন্তান দান করি। এটা আমার এখতিয়ার। আমি তারপরে কি করি? তারপরেই আমি কাউকে পুত্রও দান করি, কন্যাও দান করি, দুটোই দিই। কি হলো তাহলে? প্রথমেই বললেন আমি কন্যা সন্তান দান করি কাউকে, আবার কাউকে পুত্র সন্তান দান করি। তারপরে বললেন কাউকে আমি আবার পুত্র কন্যা দুটোই দান করি। আর তারপরে কি বললেন? যে আমি কাউকে বন্ধা করে দিই, সন্তানই দান করি না। ইন্নাহু আলিমুন কাদির। এই যে ক্ষমতা, এই ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া এই ক্ষমতার মালিক কেউ নয়। কাজে দুনিয়াতে তোমরা মানুষকে ভেবো না যে মানুষ সন্তান দান করে, মানুষ সন্তান দেয়। এটা ভুল ধারণা। কাদের ধারণা? যারা আল্লাহকে মানেনি, যারা মুশরিক, যারা কাফের, এটা তাদের ধারণা। যদি এটা কেউ মনে করে যে এটা মানুষের দ্বারাতেই সম্ভব, তো ওই মুশরিক কাফেরদের মতন হয়ে যাবে, আল্লাহর অপছন্দ ব্যক্তি হয়ে যাবে। মেয়েদেরকে আল্লাহ পাক দুনিয়াতে যা সম্মান দান করেছেন জন্মাবার জন্য, একটা হাদিস আপনি খুঁজে পাবেন না যে ছেলে সন্তান হওয়ার জন্য তার এত প্রশংসা করেছে। একটাও হাদিস নাই। ছেলে হওয়ার জন্য একটাও নাই, কিন্তু মেয়ে হওয়ার জন্য কি বলা হয়েছে? একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন এই কথা, যে কেউ যদি কন্যা সন্তান দান করে তার জন্য 3টে নিয়ামত।
তিনটে পুরস্কার। কি কি বলছে? প্রথম পুরস্কারই হচ্ছে এইটা যে সে তার জন্য সে কন্যা সন্তান প্রসব করার জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। একটা কথা মনে রাখতে পারে, প্রশ্ন আসতে পারে যে তারা মুশরিক, হিন্দু, যারা আল্লাহকে মানে না, তাদেরও কি তাই? না, এইগুলো পাওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলমান হতে হবে, অন্য কারোর জন্য নয়। একমাত্র যারা আল্লাহকে মেনে নিয়েছে, কোরআনকে মেনে নিয়েছে, কোরআনের আইনকে যারা মেনে নিয়েছে, এই তাদের জন্যই এটা, অন্য কারোর জন্য নয়। এক নম্বর কি বললাম? কন্যা সন্তান প্রসব করার জন্য প্রথম শর্ত হচ্ছে কি? প্রথম নিয়ামত, প্রথম পুরস্কার কি? প্রথম পুরস্কার হচ্ছে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। 2 নম্বর কি? 2 নম্বর পুরস্কার হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য সেটা নিশ্চয়তা হয়ে যাবে, সে জান্নাতে পৌঁছেই যাবে, জান্নাতে যাবে। 3 নম্বর কি? এইটা খুব ইম্পর্টেন্ট, এটা দারুণ। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন কি না, এই কন্যা সন্তান প্রসব করার কারণেই, এই কারণেই কি হবে না, জান্নাতে যখন সে যাবে না, এই রকম দেখালেন যে আঙুল দুটো পাশাপাশি থাকে, তো আমার সাথে সে হাঁটতে হাঁটতে, অর্থাৎ আমার পাশে হাঁটতে হাঁটতে সে জান্নাতে চলে যাবে। এর থেকে আনন্দের কি হতে পারে? এর থেকে আনন্দের কিছু হতে পারে না। আর একটা হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, কেউ 2টো সন্তান, কন্যা সন্তান দান করলো, মানে প্রসব করলো, তো বলছে কন্যা সন্তান প্রসব করলো, আবার তার হয়তো ছেলেও আছে, কিন্তু ছেলে আছে বলে ছেলেকে প্রাধান্য দিল, মেয়েকে প্রাধান্য দিল না, এটা নয়। ছেলেকেও যেমন দেখেছে, মেয়েকেও তেমন দেখেছে, সমান নজরেই সবাইকে দেখেছে। যদি এরকম চরিত্র কেউ তৈরি করতে পারে, তো সেও জান্নাতে পৌঁছে যাবে। অন্য একটা হাদিস থেকে কথা বলেছেন, যখন 3টে মেয়ের কথা আসলো, যে 3টে মেয়ে সে প্রসব করবে, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি 2টো মেয়ে হয় তাহলে 3টের জন্যও যে রেজাল্ট, ও 2টোর জন্যও সেই রেজাল্ট। আর একজন এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি 1টা মেয়ে হয় তাহলে 1টার জন্যও সেই রেজাল্ট। তার মানে কি, 1টা হোক, 2টো হোক, 3টে হোক, সে যদি মুসলমান হয় তো মেয়ে সন্তান হওয়ার কারণ নেই। আর সুন্দরভাবে কোরআন এবং হাদিসের মাফিক জীবনযাপন যদি করে চলে, সে জান্নাতে ঠাঁই পেয়ে যাবে। টাইমটা একদমই নাই, আমি 1 মিনিটে একটা কথা বলছি। কোরআন হাদিসের কে হয়তো বিরাট জ্ঞানীগুণী ভাবতে পারেন, মেডিকেল সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স কি বলছে, ভাবুন এটা কোরআনের সঙ্গে কতটা মিল। দেখেন, মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। কারেন্ট চলছে কোন পদার্থ দিয়ে? কয়লা, পানি না থাকলে কারেন্ট তৈরি হবে না। কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। আমি একদম গোড়াতে চলে গেলাম, মেলা ব্যাখ্যা, এত বললে সময় নাই হাতে। মানুষের মধ্যে আল্লাহ পাক এমন ভাবে মানুষকে তৈরি করেছেন যে মানুষের যে বীজ, যা দিয়ে আল্লাহ পাক সন্তান তৈরি করেন, শুক্রাণু 2 রকম, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। মেডিকেল সায়েন্স কি বলছে? মেয়েদের জন্য আল্লাহ পাকে রেখেছেন কি? একটা, যেটা এক্স। তো স্বামী স্ত্রী সন্তান লাভের জন্য তারা যখন মিলবে, যদি পুরুষ তার যদি শুক্রাণু এক্স চলে যায় আর ওদিকে মেয়ের এক্স আছে, তো এক্সে মিলে গেলে কন্যা সন্তান হবে, মেয়ে হবে। আর ছেলের কাছ থেকে যদি ওয়াই চলে যায় শুক্রাণু, তাহলে সেখানে পুত্র সন্তান, পুত্র হবে। আমি তাই তো বললাম, কন্যা কোন এক্সে কন্যা হবে, আমি তো পড়ে এসছি, আমি আজ পড়লাম তো, এখনই পড়ে আসলাম, এটাই লেখা আছে। তাহলে হয়তো
আমি যা বলছি আমি পড়ে এসে বলছি, আমি কিন্তু নিজের থেকে বলছি না, এটাই লেখা আছে, আমি এটাই পড়লাম আর কি, এটাই লেখা আছে। বলা হয়েছে কথা, ওয়াই এক্স যদি হয় ছেলে হবে, আর যদি এক্স এক্স হয় তাহলে মেয়ে হবে। আমি এখনই পড়ে আসলাম, আমি ভালো করে অনেকবার পড়ি, পড়ে মুখস্থ করে বলি, তো আমার তো নিজস্ব কোনো কিছু নেই, যা কিছু বলে সব মুখস্থ করা, আবার পড়ায়, আর মনে থাকবে না বলে পয়েন্ট আউট করে নিয়ে আসছি, সব লেখা আছে আমাদের এখানে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, হয়তো ভুলও হতে পারে, বলা যায় না আর কি। যাই হোক, এখন এই যে কথাটা বললাম, এগুলো আল্লাহ প্রদত্ত, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তৈরি করেছেন। আমরা সমাজে যদি দেখি এই ধরনের কোনো কাজ হচ্ছে, অর্থাৎ মেয়ের জন্য সে সন্তান অত্যাচারিত হচ্ছে, মেয়ে অত্যাচারিত হচ্ছে, আমরা সেখানে সকলে প্রোটেস্ট করব। যদি প্রোটেস্ট করি তাহলে এটা আল্লাহ রসুলের দাউদের তবলিগের কাজ হবে, করবো সবাই ইনশাআল্লাহ। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল